আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আশিক আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা দোয়া করবেন আমরা যাতে সবসময় এরকম ভালো থাকতে পারি। তো আজকে আপনাদের সাথে যে টপিকটা শেয়ার করব এটাও হচ্ছে অনেক রিকোয়েস্টেড একটা টপিক। আপনাদেরকে ভিডিও শুরুতে একটা কথা বলে নেই, প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবেন। এই ভিডিওটা আমি শুধুমাত্র করতেছি, এটা খুবই সেন্সিটিভ একটা ভিডিও, হয়তো বা অনেকে আমাকে ট্রাস্ট করে, আমাকে এবং আশিককে ট্রাস্ট করে, তারা ট্রাস্ট করে একটা স্টেপ নিয়ে নিবে। তো আমি চাই না আপনারা কোনো ভুল স্টেপ নেন। এই জন্য আপনাদেরকে আমি আর্নেস্ট রিকোয়েস্ট করব যে ভিডিওটা সম্পূর্ণ না কেটে দেখবেন এবং হাফ ভিডিও দেখে কোনো কমেন্ট করবেন না, হাফ ভিডিও দেখে লাইফের কোনো ডিসিশন নেবেন না। হয়তো বা ভিডিওটা 15 মিনিট হইতে পারে, বা মোর দ্যান দ্যাট বা লেস দ্যান দ্যাট, বাট আপনি এইটুকু সময় বাঁচানোর জন্য হয়তো বা, বললাম না, আমাকে যদি বিলিভ করেন, আমার ভিডিও যদি দেখেন, আমাকে যদি বিলিভ করেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার কোনো ভিডিও শেয়ার করেন, তাহলে বলবো যে এই ভিডিওটা হয়তোবা আপনার জন্য হেল্পফুল হতে পারে, আপনার জন্য হেল্পফুল না হলেও আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারে। সো আপনাদের সাথে আজকে আমি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি। ভিডিওটার আজকে টপিক হচ্ছে যে আমরা কোন এজেন্সির থ্রুতে ইউকেতে আসছিলাম এবং আমরা ইউকেতে আসার সময় আমাদের কস্টিং ওভারঅল কত ছিল। সবার আগে আমি একটা কথা বলে নিই, এটা কোনো অ্যাডভাইজারি ভিডিও না অথবা কোনো স্পন্সার্ড ভিডিও না, এবং আমরা কখনো এরকম ভিডিও করিও না। আমি কখনো কাউকে অ্যাডভাইস করি না। আমরা সবসময় আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি। সো আপনারা এটা যেন কম্পেয়ার করতে পারেন যে ওর সাথে কি হয়েছে, আরেকজনের সাথে কি হয়েছে। অ্যাকচুয়ালি আমরা যে কাজগুলো করছি এইগুলা আপনারা কিভাবে চিন্তা করতেছেন, আপনারা ওইগুলো যাচাই করে আসবেন অবশ্যই। আমরা জাস্ট আমাদের এক্সপিরিয়েন্সগুলো আপনাদেরকে বলতেছি। কারণ আমি দেখা গেছে অনেক সময় আমরা খুঁজে খুঁজে বের করে এক্সপিরিয়েন্স করছি। এখন আপনাদের কাছে আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেছি। আপনারা ওইটা আরো ভালো মতো যাচাই করবেন, আপনারা রিসার্চ করবেন, তারপরে আপনারা ডিসিশন নেবেন। আমরা বলতেছি না যে আপনারা এটা করেন, আমরা জাস্ট আমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতেছি এবং প্রত্যেকটা কথা বুঝে ডিসিশন নেবেন। আমাদের কথাগুলো আমরা কি বলতেছি সেটা বুঝবেন। আমরা কোনোদিন বলতেছি না আপনারা এটা করেন, আমরা জাস্ট বলি আমাদের কি এক্সপেরিয়েন্স হইছে। এক্স্যাক্টলি, ট্রেইলস উইথ অন্তিয়া নাশিক এর মানে হচ্ছে এখানে আমরা আমাদের গল্পগুলো বলি। এটা আমরা আবারও বলছি, আমরা হচ্ছে কোনো কনসালটেন্ট না, আমরা সাজেশন দিচ্ছি না, আমরা জাস্ট আমরা আমাদের এক্সপেরিয়েন্স শেয়ার করতেছি। এখন এটাকে আপনারা কিভাবে নেবেন, দ্যাটস আপ টু ইউ। লেটস স্টার্ট। আচ্ছা, তাহলে আমরা আমাদের টপিকটা স্টার্ট করি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমাদের জার্নিটা স্টার্ট হয় 2022 তে, অক্টোবরে। আমাদের 2022 অক্টোবর আমাদের জার্নিটা স্টার্ট হয় যে আমরা উই হ্যাভ ডিসাইডেড যে আমরা উই ওয়ান্ট টু মুভ অ্যাব্রোড। তো আমরা যখন অ্যাব্রোডে মুভ করবো, এটা ডিসিশন, এটা তো অবশ্যই অনেকটা টাকার ব্যাপার। তো আপনারা আমার পেজে এমন অনেকে আছেন যারা জানেন যে আমার বিজনেস ছিল, আমার একটা ছোট গার্মেন্টসের বিজনেস ছিল, মানে আমি কিছু গার্মেন্টসের টি শার্ট এগুলো সেল করতাম। আমার তারপরে হচ্ছে অ্যাক্সেসরিজের অনলাইন শপ ছিল। তো আমি হচ্ছে অনলাইনে এগুলো সেল করতাম। এরপরে আমার অনেক পার্সিয়ান ক্যাট ছিল আমার, এরকম আমরা কয়েক রকমের বিজনেস করেছি। তারপর হচ্ছে আশিক ইবিএল ছিল, আমি ছিলাম ইজিপ্ট এয়ারে অ্যাডমিনিস্ট্রেশনে। সো আমাদের দুজনেরই সাইড ইনকাম ছিল জবের পাশাপাশি। তো আমরা যখন ওই ডিসিশনটা নিয়েছি আমরা যাব, অবশ্যই এটা অনেক টাকার ব্যাপার। আর আমার ফেসবুকে যারা আপনারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে আমি অনেক ছোটবেলা থেকে টাকা সেভ করতে পছন্দ করতাম। আই হ্যাভ স্টার্টেড সেভিং মানি সিন্স আই ওয়াজ ইন ক্লাস 7। কারণ হচ্ছে তখন হচ্ছে ফার্স্ট একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট আমি ওপেন করি, তখন থেকে আমার টাকা সেভ আমি করতাম। আমার টাকা সেভিং এর অভ্যাস, এটা আমার অনেক আগে থেকে। আচ্ছা, আবার তুমি টপিক চেঞ্জ করে ফেলো। কিছু করার নাই, মানুষ জানতে চায় আপু হাউ ডিড ইউ সেভ অল দোস মানি, হোয়াট ডিড ইউ গেট অল দ্য মানি। তো এই টপিকটা তখন আমাকে বলতে হয়। আচ্ছা, তো তারপরে হচ্ছে আমি টাকা সেভ করলাম। তো আমার একটা 7 লাখের মতো টাকা ছিল না আমার নিজের অ্যাকাউন্টে। এরপরেও তো আমার আরো এক্সট্রা অনেক টাকা অ্যাড করতে হয়েছে, যেখানে হ্যাঁ আমার ফ্যামিলি থেকে কিছু হেল্প আসছে, আশিকের ফ্যামিলি থেকে কিছু হেল্প আসছে, বাট ওই টাকাগুলো আমরা ওই লোনগুলো ক্লিয়ার করে দিছি, মানে ইউকেতে আসার উইদিন 1 ইয়ার, না উইদিন 1 ইয়ারের মধ্যে। তো আমরা শুরু করি আবার অক্টোবরের 22-তে, 2022 অক্টোবর থেকে আমাদের জার্নি স্টার্ট হয়। 2000 এই জন্যই বলছি পুরো ভিডিও দেখবেন। আমরা ভিডিওতে একটু এডিট কম করি বা কাটছাট কম করি, তো আমাদের ভিডিওটা আমরা নিজেদের কথাগুলো আপনাদেরকে বলি। সো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন,
তুমি আবার এখান থেকে বলো 2021। আচ্ছা 2021 আমরা ডিসিশন নেই আমরা বিদেশে আসব, এবং আমরা যখন দেখি আমাদের কানাডা পসিবল হচ্ছে না তখন আমরা ডিসিশন নেই আমরা ইউকেতে আসব। প্রথমে আমি একটা এজেন্সিতে গেছিলাম, আমার নামটা এখন সত্যিই মনে আসতেছে না, এবং আমি মনে আসলেও আমি বলবো না, যাই হোক শুধু শুধু মানুষকে এভাবে, কারণ দেখা যেতেছে ওই এজেন্সি আমার পিছনে লেগে যাবে পরে। সো আপনারা এটা ভালো মতো, যেই এজেন্সি দিয়েই কাজ করাবেন অবশ্যই ভালো মতো দেখে শুনে তার রিভিউ জেনে শুনে করবেন। সো ওই এজেন্সিতে আমার 5,000 টাকা দিতে হয় আমার ফাইল ওপেন করার জন্য। সো ওই সময় সবগুলো ইউনিভার্সিটির ডেডলাইন অনেক দেরিতে ছিল এবং অ্যাক্টিভ ছিল সবগুলো এবং টাইম ছিল। তো সে 1 মাস সময় নিয়ে নেয়, 3 উইক্সের মতো সময় নিয়ে নেয় কন্ডিশনাল এনে দিতেই, আনতে পারেই নাই সে। লাস্টে আমার জোর করে ওই জমা দেওয়া টাকাটা আমার রিফান্ড নেওয়া লাগছে, একটু মানে ট্রিকি ওয়েতে এবং অ্যাগ্রেসিভ ওয়েতে নেওয়া লাগছে। পরে আবার আরেকটা এজেন্সির কাছে যাই, সেটা রিলেটিভের মাধ্যমে, সেটাও ফলস আসছে। পোর্টসমাউথ ইউনিভার্সিটি সে এনে দিতে পারে না, ওইখানে আমার আবার 2 উইকস চলে গেছে, তখন অলরেডি মিড অফ নভেম্বর। মানে হচ্ছে যতগুলা ইউনিভার্সিটি ছিল, যে ইউনিভার্সিটি গুলাতে একটু টিউশন ফি কম ছিল, অলরেডি ওগুলা ক্লোজ হওয়া, ওদের ডোর ক্লোজ হওয়া স্টার্ট হয়ে গেছে এই দুইটা এজেন্সির কারণে। এরা একটাও আমাদের কন্ডিশনাল লেটার এনে দিতে পারে নাই। লাস্টে যখন না পেরে, আমার ভালো মতো মনে আছে, মনে হয় 26 নভেম্বরে আমরা গেছিলাম AHZ এর কাছে। AHZ এখনই শুনে সাথে সাথে ওদের পেজে নক করবেন না, পুরো ভিডিওটা দেখেন। আমরা কতটুকু পজিটিভ বলতেছি, কতটুকু নেগেটিভ বলতেছি শুনেন। এক্স্যাক্টলি, নেগেটিভও আছে। সো ওই সময় ভাইয়া ছিল একটা, নাসির ভাইয়া। নাসির ভাইয়া নিজেও চলে আসছে এখানে, সেও এখন মনে হয় পোস্টমাউথে আসছে, আমি জানি না কোথায়, বাট হি ইজ ইন লন্ডন নাও। হি ওয়াজ দ্য বেস্ট গাই। ইয়া। সো এখানে বলতেছি আবারও, এটা কোনো স্পন্সর্ড ভিডিও না, আমরা জাস্ট যা এক্সপিরিয়েন্স করছি ওইটা আপনাদেরকে শেয়ার করতেছি। দুইটা এজেন্সির কাছ থেকে আমরা অনেক ধাক্কা খাইছি, লাস্টে কিছু না করতে পারে লাস্টে একটা আশা নিয়ে খালি AHZ গেছি, কারণ AHZ আমি অনেক রিভিউ দেখছি, ভালো লাগছে। পরবর্তীতে বলছি জাস্ট গিভ ইট লাস্ট ট্রাই। তারপর ভাইয়া বলছে একটা ওপেন আছে, এবং ভাইয়া বলছে, আমি জাস্ট বলছি ভাইয়া যাই করেন টাকা 2,000 লাগুক, আমার 100 শট লাগবে। হ্যাঁ, আমি জাস্ট বলছিলাম আশিক এত টাকা দিয়ে যাওয়া পসিবল না, আমরা নেক্সট সেমিস্টারে যাই। আশিক বলছে নাও আর নেভার। এক্স্যাক্টলি, আমার কথা হলো 2,000 পাউন্ড বেশি লাগুক, কিন্তু আমার 100% শর্ট লাগবে এবং এখন লাগবে। দেরি হইলেই ব্রিটিশের উপর ভরসা করা যাবে না। সো ভাইয়া ঠিক তার কথা মতো 4 থেকে 5 দিনের মধ্যে কন্ডিশনাল এনে দিল। সে আমাদেরকে 3 দিন সময় দিল, বললো যে তার, বাট আমি একটা কথা বলবো, হিজ ওয়ার্ডস ওয়্যার টু দি পয়েন্ট। যা বলছে সে ওই মোতাবেক কাজগুলো করছে। এক্স্যাক্টলি। এখন আমাদেরকে 14,750 এর মধ্যে 30% অ্যামাউন্ট সে আমাদেরকে কন্ডিশনালে ছিল, ডিপোজিট দিতে হবে। তারপর আনকন্ডিশনাল না, পরে আনকন্ডিশনালও নিয়ে এসে দিছে 3 দিনের মধ্যে। তারপরে আমাদেরকে ডিপোজিট দিতে হয়েছে 30%, যার কারণে কাজ এনে দিতে পারবে সে, যেটা সার্টিফিকেট অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টুডেন্ট, এরকম টাইপের কিছু একটা, ভুলে গেছি আমি, সরি। তো এটা আসার পরে আমাদের প্রসেসিংটা চালু হয়ে যায়। এখন আমরা কাজ আসার পরে সে আমাদেরকে 7 থেকে 8 দিনের মধ্যে কাজ এনে দিছে। আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ টু ফাস্ট। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি আসলে ইউসিএ তে, ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস, এবং এটা ফাস্টেস্ট একটা ইউনিভার্সিটি ছিল। প্রসেসিংটা অনেক ফাস্ট ছিল, হয়তো AHZ এর কারণে অনেক বেশি ফাস্ট ছিল, আমি জানি না, বা আরো কেউ হয়তো আরো ফাস্ট করতে পারে, বাট আমরা আমাদের কথাগুলো বলতেছি। তারপর আমরা 30% দিয়ে কাজ পেয়ে যাই, এবং কাজ আসার সাথে সাথে আমরা আমাদের ডিপোজিটের ব্যাংক অ্যাকাউন্টটা খুলি, যেখানে 28 লাখ টাকা শো করতে হয়েছিল তখন। আর কিন্তু আমরা আরো বেশি দেখাইছিলাম, কিন্তু 28 লাখ তো না, তো ওই হিসাবে তো আমাদের মোটামুটি 20,000 পাউন্ড দেখাইতে হয়েছিল। এখন 20,000 পাউন্ডের সাথে আপনি এখনকার মার্কেট অনুযায়ী এটা আপনি হিসাব করে নেবেন। আর আমাদের টিউশন ফিও ছিল 14,750। তো আমি পাউন্ডের হিসাব বলতেছি, কারণ এভরিডে বাংলাদেশের সাথে রেটটা চেঞ্জ হয় ফাস্ট, কিন্তু এখনো টিউশন ফি গুলো ওইরকমই আছে। সো আপনারা ওইভাবেই কম্পেয়ার করে নেবেন। আর একটা কথা বলি, টিউশন ফি গুলো কিন্তু অলমোস্ট সেমই আছে, বাট যেহেতু আমি যখন আসছিলাম তখন ইউকেতে 1 পাউন্ড ইকুয়ালস টু 117 ছিল, 117।
সেটা এখন অলমোস্ট 165। আপনারা বুঝে নেন যে অ্যামাউন্টটা কত বেশি, মানে গ্যাপটা কত বেশি। তো এই ক্ষেত্রেই দেখা যায় অনেক টাকার উপর নিচ হয়ে যায়। তো আপনারা এইভাবে কাউন্ট করে নেবেন। দ্যাটস ওয়াই আমরা পাউন্ডে বলতেছি, যাতে আপনারা এখনের সাথে পাউন্ডটা আপনারা কানেক্ট করতে পারেন, বুঝতে পারেন। 2 মাস পরে দেখবেন ভিডিওটা, তখন রেট আর একটা থাকতে পারে। তো আপনারা পাউন্ডের সাথে আপনার কারেন্ট টাইমের রেটটা আপনারা ম্যাচ করে নেবেন। আর আমাদের সময় ভিসা ফি এবং IHS ফি অনেক কম ছিল। ভিসা ফি ছিল মনে হয় 585 এরকম কিছু ছিল, এবং IHS ফি ছিল 715। এখন সেটা 1000 চলে গেছে সবকিছু। তো আপনারা এটা কাউন্ট করে নেবেন। ভিসা ফি হচ্ছে 1035 না সরি 815, এবং IHS ফি হচ্ছে পার ইয়ার 1035 এখন। সো এটা সামনে আবার চেঞ্জ হয়ে যাবে। আপনারা gov.uk তে সবকিছু চেক করে নেবেন। এখন আমরা বলি এই যে আমাদের রিলেটিভ ফ্রেন্ডস এর মধ্যে তারাও ব্যাড এক্সপিরিয়েন্স করছে, সেটা অন্য এজেন্ট ওয়ার্কারের কারণে, যে আদার যে এজেন্টরা থাকে তাদের কারণে। কি এক আপু ছিল, সে অনেক ডিলে করছে। আমার নিজের ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, সে রাজশাহী ব্রাঞ্চের এক ছেলেকে দিয়ে কাজ করাইছে। সে অনেক ভুল করার কারণে তার 10 ইয়ার্স ব্যান্ড খাইছে। 10 ইয়ার্স ইউকে থেকে ব্যান্ড ফ্রম ইউকে, এই যে রাজশাহী ব্রাঞ্চের কারণে। এখন আমরা ইউকে তে বসে আপনাদের সাথে মোটিভেশনাল ভিডিও আপলোড দিতেছি বলে AHZ কে ডিরেক্ট মেসেজ দিবেন না। আমরা এই জন্য এই ভিডিওটা বলতেছি যে হ্যাঁ, আমরা যখন আসছিলাম আমাদের এক্সপেরিয়েন্সটা বেস্ট ছিল। এক্স্যাক্টলি, টু দি পয়েন্ট ছিল। এরপরে আমি আরো অনেক নেগেটিভ রিভিউ পাইছি। সো পজিটিভও ছিল, আমাদের সাথেও পজিটিভ ছিল। আমার সাথে আমার EBL এর কলিগ আসছে, একসাথে আমরা প্রসেসিং শুরু করছি। সেও HZ এ, তারও খুব ফাস্ট প্রসেসিং হয়েছে। আশিকের বেস্ট ফ্রেন্ডের 10 ইয়ার্স ব্যান্ড হয়ে গেছে ইউকে থেকে। ডিপেন্ড করে কোন এজেন্টটা কত অ্যাক্টিভ, এজেন্টটা কত এক্সপার্ট। সো আপনারা এজেন্ট এবং এজেন্সির সবার কথা মিলায় দেখবেন, আপনাদের ব্রেন খাটায় দেখবেন তার কথার মূল্যটা কতখানি হইতে পারে। আপনাদেরকে আর একটা কথা আমি হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে দেশের বাইরে আসার ক্ষেত্রে আপনাদের যখন একটা ইন্টারভিউ হবে, ইউকে ভিআই ইন্টারভিউ বা অন্যান্য দেশের ইন্টারভিউ কনফার্ম মাস্ট হবে। তো এই ইন্টারভিউগুলো যখন হবে, তখন আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, ওরা যদি আপনাকে কোনো কোয়েশ্চেন করে, যে কোনো কোয়েশ্চেন, নেভার লাই টু দেম, নেভার এন্ড এভার লাই টু দেম। আপনারা ভাইবেন না মানে আপনি এটা হাইড করতে পারবেন। নো, এজেন্সিও যদি আপনাকে বলে কখনো হাইড করবেন না। আমি এটা এই জন্য বললাম যে আশিকের বেস্ট ফ্রেন্ডকে এজেন্সি হাইড করতে বলছিল একটা কথা, ও হাইড করছে। এই রিজনে ওকে 10 ইয়ার্স এর ব্যান করা হয়েছে। সো ওইটাই বললাম যে সবসময় আসলে ইউজ ইউর ওন ব্রেন। এক্স্যাক্টলি, ইউজ ইউর ওন ব্রেন, রিসার্চ করেন। সম্পূর্ণ এজেন্সির উপর কখনো ভরসা করবেন না। নিজেদের ব্রেন খাটান, নিজেরা রিসার্চ করেন, নিজেরা কথা বলেন, নিজেরা ঘাটাঘাটি করেন। gov.uk তে সব ডিটেলস আছে, আপনারা নিজেরা রিসার্চ করেন। হ্যাঁ, এজেন্ট দরকার, এজেন্সি দরকার। এজেন্সি ছাড়া ইউনিভার্সিটি গুলোতে অ্যাডমিশন নেওয়া খুবই ডিফিকাল্ট, বিশেষ করে ইউকের মার্কেটে। হ্যাঁ, যারা স্কলারশিপ নিয়ে আসতেছে অবশ্যই তারা নিজেরা করতেছে, কিন্তু আমি যতদূর জানি 80 to 90% এজেন্সি ছাড়া অ্যাডমিশন নেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবং কারণ হচ্ছে ইউনিভার্সিটি গুলা এজেন্সির সাথে হইতেছে মার্জ, ওরা কমিশন নাই, ইউনিভার্সিটি গুলো কমিশন দেয়। ইউকের ক্ষেত্রে কিন্তু আপনাকে ভিসা হওয়ার পরে কোনো টাকা এজেন্সিকে দিতে হবে না, ভিসা হওয়ার আগেও দিতে হবে না। আপনি যত যা পে করবেন সব ইউনিভার্সিটিকে পে করবেন, গভর্নমেন্টকে পে করবেন, আপনি কিন্তু কোনো টাকা এজেন্সিকে পে করবেন না। ইউকের কোনো ইউনিভার্সিটিতে আসার সময় আপনি কোনো টাকা এজেন্সিকে পে করবে না। আপনি সম্পূর্ণ আপনার টাকা পয়সা লেনদেন হবে গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইনস্টিটিউশন, দ্যাটস ইট। এটা হচ্ছে আপনাদের যত ফিনান্সিয়াল আপনাদের লেনদেন আর কি, লেনদেন এগুলো সম্পূর্ণ তাদের সাথে হবে। যদি কোনো এজেন্সি ক্লেইম করে যে তাকে আপনার ভিসার পরে, ভিসার আগে এরকম টাকা দিতে হবে, ফ্রড। এক্স্যাক্টলি। আপনারা আপনাদের রিসার্চ করবেন, আপনারা কথা মিলাবেন, সবকিছু এখন আপনারা ডিসিশন নেবেন। আর কি বলবো।
এই তো তো আমাদের কি আচ্ছা, আপনারা আরেকটা ভিডিও, আপনার একটা টপিকে কথা আমাকে ভিডিও করতে বলছিলেন যে আপু আপনি ইউকেতে আসার পরই স্টুডেন্টদের ওই ব্যাপারগুলো নিয়ে একটু বলেন, খরচ নিয়ে একটু বলেন। আসলে আপু একটা ভিডিওতে না আমরা সব কভার করতে পারি না। ইটস নট বিকজ উই ওয়ান্ট টু মেক মোর ভিডিওস, বিকজ একটা ভিডিও বানানোর ক্ষেত্রে কিন্তু আগে আমাদের অনেক কথা বলতে হয়। যেমন লাইক রাইট নাও উই আর ইন হলিডে, লাইক আমরা এখন হলিডেতে এসে ভিডিওটা বানাইতেছি। হ্যাঁ, আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করতে চাই, অবশ্যই এটা আমাদের টার্গেট, বাট অ্যাট দ্য সেম টাইম আমি চাই আপনাদের ভালো হোক, আমি চাই না কেউ কোনো ফ্রডুলেন্টের শিকার হোক। সো একটা ভিডিওতে সব কভার করতে গেলে না আমার পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি হয়ে যাবে ভিডিওটা। সো আমি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি না করি, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমি নেক্সট ভিডিওতে আরও একটা টপিক নিয়ে আলোচনা করব। আই থিঙ্ক এই টপিকটা, আজকের এই টপিকটা অনেক বেশি কি বলবো, খুব বেশি ডিমান্ডিং একটা টপিক। তো আমি আজকের টপিকটা এখানে শেষ করছি। কোনো রকমের কোনো কোয়েশ্চেন, কোনো রকমের কোনো সাজেশনস, এনিথিং, আমরা যদি কোনো টার্মস মিস করে থাকি সেটা কমেন্টে জানাবেন, আমাদেরকে মেসেজ দিবেন, ইনশাআল্লাহ আমরা সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ, আমাদের এক্সপেরিয়েন্স থেকে, ইনশাআল্লাহ। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টিল দেন, আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করেন। বলো না, তুমি একটু রিকোয়েস্ট করো না।